নতুন সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে নতুন বাংলা বছর ১৪৩২। নতুন বছরের আগমনী বার্তায় প্রকৃতি সেজেছে নতুন রূপে, ছোঁয়া লাগছে শিল্পীদের মনেও। বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ করতে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বিশাল এক কর্মযজ্ঞ। নববর্ষের আনন্দ শোভাযাত্রাকে বর্ণিল ও তাৎপর্যপূর্ণ করে তুলতে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। শিল্পীর তুলি, সুর ও হাতের কারুকাজে ফুটে উঠছে আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। কাগজের ঠোঙ্গা, বাঁশ, কাঠ, মাটি আর রংতুলির স্পর্শে তৈরি হচ্ছে বাংলার লোকসাহিত্যের নানা অনুষঙ্গ। শেষ মুহূর্তের যেরকম তাড়াহুড়ো চলে, আমাদের সেই রকম চলছে। মানে নতুন বছরকে আমরা কত বর্ণিলভাবে আমরা র্যালিটা করতে পারি, সেই জন্য যত ধরনের আয়োজন, মানে বলে না যে একটা পালক যুক্ত করতে পারলেও অনেক, আমরা সেই চেষ্টাটা করছি, মানে যতটা নান্দনিক করা যায় আমাদের শোভাযাত্রাটাকে। বরাবরের মতোই লোক ফর্মটাই প্রাধান্য পায়, আমাদের লোক মোটিভ যা আছে আমাদের সেগুলি প্রাধান্য পায়, এবারও তাই। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। গ্রামীণ লোককথা, ধর্মীয় আখ্যান এবং সামাজিক রীতিনীতির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে পটচিত্র। বিশাল আকৃতির এসব পটচিত্র নজর কাড়বে যে কারো। আমাদের যে শেখর, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের পটচিত্র, এটা নিয়ে আমি ৩০ বছর ধরে চর্চা করছি। চারুকলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ফান্ড সংগ্রহের জন্য ২০ বছর ধরে আমি এখানে ভলান্টিয়ারি করি। এবং এই যে পটচিত্র, এই প্রথম হচ্ছে চারুকলা কর্তৃপক্ষ হচ্ছে আমাকে একটা বিশাল বড় দায়িত্ব দিয়েছে। দিন রাত পরিশ্রম করে আমার পরিবার সহ, আমার শিল্পী বন্ধুরা সহ আমরা এই একটা ১০০ ফিটের একটা পটচিত্র করছি, যেখানে হচ্ছে আকবর উনি হচ্ছে বাংলা সনে যে সূচনাটা করেন এবং গ্রামীণ যে মেলাগুলো করেন, ওই আকবরের পর থাকবে। তারপর যে আমাদের বাংলাদেশ, আমরাই বাংলাদেশি, যে আমাদের প্রজন্মরা, পূর্বপুরুষরা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে। এবং হচ্ছে আমাদের যে ১৯৭১ সালে যে মুক্তিযোদ্ধা এবং শহীদরা যায় বাংলাদেশ স্বাধীন করে আমাদের লাল সবুজ পতাকা দিয়েছে, ওনাদের স্মরণে এই হচ্ছে পটচিত্রটা। এবং হচ্ছে আমরা চাই বৈষম্য দূর হোক, বিশ্ব শান্তি হোক, সেই কারণে হচ্ছে আমরা জুলাই বিপ্লব নিয়ে একটা পট আছে। তারপর হচ্ছে বেহুলা লক্ষিন্দর পট। তারপরে পরিবেশ না বাঁচলে আমরা কেউ বাঁচবো না, সেই জন্য বনবিবি হচ্ছে আমাদের বনবিবি মা বন রক্ষা করেন, ওনার নামে একটা পট। এবং হচ্ছে গাজীর পট। আগুনে পড়ে যাওয়া মোটিভ, ফ্যাসিবাদের মুখাকৃতি নতুন করে তৈরির চেষ্টা চলছে চারুকলা প্রাঙ্গণে। পড়ে যাওয়া শান্তির পায়রা প্রস্তুতেও চলছে তোড়জোড়। আমাদের এখানে আগে বিগত সময় যারা এই যে র্যালির যে ফ্যাসিস্টের কিছু শিল্পী বলেন বা বুদ্ধিজীবী বলেন, তাদের মদতে যে তারা একটি শোভাযাত্রা করত, তারাই আবার আমাদেরকে নানানভাবে এটাকে বলার চেষ্টা করছে। এবং আমরা মনে করছি যে তাদের মদতেই এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা গতকালই তখনই আমরা যারা অ্যালামনাই, এখানকার এক্স স্টুডেন্ট, তারা একটি সিদ্ধান্ত নেই যে না, এটি আমরা আবার নতুন করে তৈরি করব। সেই আলোকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার সেই কাজটি এখন বর্তমানে চলমান। আশা করছি আগামী কাল র্যালির আগে এই কাজটি শেষ করতে পারব। এদিকে পহেলা বৈশাখ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার। জাতীয় উৎসব করে এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শতাব্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট ২১টি স্থানে ব্যারিকেড থাকবে।
প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার কাজ করবে 17,000 পুলিশ সদস্য। মাঠে থাকবে র্যাব সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যও।